নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘরের থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বন্ধুরা আপনাদের জন্য আমি খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। গরমের দিনে এই রেসিপিটা যদি সবাই খেয়ে থাকবেন তবে কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাবে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য পুনের ফেমাস ম্যাঙ্গো মস্তানির রেসিপি। এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ঘরে বানিয়ে খাবেন, খুব মন ভালো লাগবে, শরীর প্রাণ জুড়িয়ে যাবে এই গরমের দিনে। এখানে আমি একটা আম একটু কেটে মিক্সিতে এর ম্যাঙ্গো পাল্প বানিয়ে নেব। ম্যাঙ্গো পাল্পটা বানিয়ে নেওয়ার পর আমি খুব সিম্পল একটা রেসিপি, খুব ইজি একটা রেসিপি, আমি কাচের গ্লাসে প্রথমে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। কিছু আমের টুকরো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপরে আমি ম্যাঙ্গো পাল্পটা এই আমের টুকরোর উপরে দিচ্ছি। এভাবে বারবার সব কিছু দিয়ে এই ম্যাঙ্গো মস্তানিটা বানিয়ে নিতে লাগে। এখানে আমি দিয়েছি আইসক্রিম। এখানে আমি ড্রাই ফ্রুটের একটা আইসক্রিম সেই দোকান থেকেই কিনে নিয়েছি, সেটা দিয়ে আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমের টুকরোগুলো আবারও দিয়ে দিচ্ছি। এরকম বারবার দিয়ে দিয়ে এই ম্যাঙ্গো মস্তানিটা বানিয়ে নিতে লাগে। তারপর আবারও আমি এর মধ্যে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, গরমের দিনে গ্যাসের সামনেও যেতে লাগে না, যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে এটা বানিয়ে নিতে পারেন। এইভাবে আবার আমি আইসক্রিম দিয়ে দিলাম। আইসক্রিমটা দিয়ে আবারও এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। এখানে চেরি আছে, পেস্তা আছে, যদি কাজু আলমন্ডও দেওয়া যায়, আমি সেগুলো দেইনি, খালি সিম্পল চেরি আর পেস্তা দিয়েই এই রেসিপিটা বানিয়েছি। তারপরে আবার আইসক্রিম দিয়ে দিলাম। তারপর এবার আমি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে গ্লাসটা ভর্তি করে দিয়েছি। তারপর আবারও আমি কিছু চেরির টুকরো উপরে দিয়ে দিলাম, মানে দেখতে সুন্দর দেখার জন্য, আর খেতেও ভালো লাগবে। তো এইভাবে করে আমার এই ম্যাঙ্গো মস্তানির রেসিপিটা হয়ে গেছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই অনুরোধ রাখলাম। খুব সহজ একটা রেসিপি এই গরমের দিনে নিয়ে এসেছি। আশা করি আপনারা সকলে এটা বানিয়ে খাবেন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।